আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে iPhone 14 প্লাস রেড কালার। অ্যান্ড এই ফোনটা কিন্তু কোনোভাবেই ওপেন হচ্ছে না, কাস্টমার কোনোভাবেই এই ফোনটা ওপেন করতে পারছে না, ইনফ্যাক্ট ফাইন্ড আউটও করতে পারছে না যে অ্যাকচুয়ালি ফোনে কী সমস্যা হয়েছে। তো এই কারণে কিন্তু কাস্টমার বিশ্বাসের ক্ষেত্রে আমাদের কাছে ফোনটি বুঝিয়ে দিয়েছে যে আমরা যেন ফোনটি সঠিকভাবে ঠিক করে আবার কাস্টমার কাছে বুঝিয়ে দিই। তো ফাইনালি পরে আমরা ফোনটা ওপেন করে নিলাম। আমরা সবাই জানি যে কিছু কিছু আইফোন ব্যাকসেল থেকে ওপেন হয় এবং কিছু কিছু আইফোন কিন্তু ফ্রন্ট সাইড থেকে ওপেন হয়, যেরকম ডিসপ্লে খুলে ওপেন করতে হয়। তো আমি ডিসপ্লেটা ব্যাকসেলটা খুলে নিচ্ছি। ব্যাকসেলটা খুলে নেওয়ার পরে কিন্তু আমরা এটার প্রবলেমটা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে পেরেছি যে ফোনটা এখন পর্যন্ত কেন ওপেন করতে পারছিল না কাস্টমার। ফোনটি ভালো মতো খোলার পরে চেক করার পরে আমরা ইউজুয়ালি জানতে পারি যে ফোনের মাদারবোর্ডটা ডেড হয়ে গিয়েছে। একটা ফোনের মাদারবোর্ড ডেড হওয়া কিন্তু এতটা ইজি না, অ্যান্ড এতটা সহজেও কিন্তু মাদারবোর্ড সমস্যা হয় না। মাদারবোর্ড ইস্যু হতে পারে হয়তো সফটওয়্যার ইস্যুতে, বা পানি ঢুকলে, বা অন্য কোনো কিছু টেকনিক্যাল ইস্যুস থাকে যে কারণে হচ্ছে মাদারবোর্ডটা সমস্যা হয়। আপনারা যদি অতিরিক্ত ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করেন অথবা ফোন অতিরিক্ত হিট হয়, সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডের সমস্যা হতে পারে। তো আমরা খুব কেয়ারফুলি মাদারবোর্ডটা ফোন থেকে আলাদা করে নিচ্ছি। আলাদা করে কিন্তু দেন আমরা ফাইন্ড আউট করব যে অ্যাকচুয়ালি মাদারবোর্ডে কী সমস্যা হয়েছে। কী সমস্যা হয়েছে সেটা ফাইন্ড আউট করে কিন্তু আমরা প্রবলেমটি সলভ করে সুন্দর মতো সার্ভিস করে বুঝিয়ে দেবো কাস্টমারের হাতে। আমাদের থেকে যারা আজ পর্যন্ত সার্ভিস করেছে সবাই কিন্তু বলতে পারবে যে আমরা খুব সুন্দর করে নিখুঁত করে কাজটা করে দিই। কারণ আমাদের কাছে কাস্টমার প্রায়োরিটিটা কিন্তু সবার আগে। কারণ কাস্টমার যদি বিশ্বাস না করতে পারে তার পছন্দের ফোনটি কিন্তু আপনার হাতে দিতে পারবে না। তো এই দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু মাদারবোর্ডটা সুন্দর মতো আমরা খুলে নিচ্ছি। মাদারবোর্ডটা খুলে নেওয়ার পরে আমরা ফাইন্ড আউট করব কী সমস্যা হয়েছে, এনে আমরা এটা সার্ভিস করে দিব। মাদারবোর্ডটা খোলার আগে কিন্তু অনেকগুলো স্ক্রু আছে যেটা আপনাকে সাবধানে খুলতে হবে অ্যান্ড ভালো মতো বুঝে খুলতে হবে, কারণ আইফোনের কাজ কিন্তু অনেক সেন্সিটিভ হয়ে থাকে, যে কারণে 19 থেকে 20 হলে কিন্তু ফোনে অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে। এই কারণে আপনি আপনার ফোন যেখান থেকেই সার্ভিস করবেন না কেন একটি বিশ্বস্ত জায়গা থেকে সার্ভিস করার চেষ্টা করবেন, কারণ এক ভুলের জন্য কিন্তু আরেকটা ভুল হয়ে যেতে পারে। তাই ফোনের সার্ভিস যেখান থেকে করবেন একটি ভালো জায়গা থেকে সার্ভিস করার চেষ্টা করবেন। আমাদের থেকে করতে হবে এটা কিন্তু না, যেখান থেকে করবেন আপনার বিশ্বস্ত কোনো একটি জায়গা থেকে করে নেবেন। মাদারবোর্ডটি খুলে নিয়ে এখন আমরা ফাইন্ড আউট করব যে অ্যাকচুয়ালি মাদারবোর্ডে কী সমস্যা, আইসিতে সমস্যা না সিপিইউতে সমস্যা, কী কারণে আপনার ফোনের মাদারবোর্ডটি এরকম হয়ে গেল। এই যে মাদারবোর্ডটি খুলে নিয়েছি, এবার কিন্তু ফাইন্ড আউট করে নিব যে মাদারবোর্ডে আসলে কী সমস্যা হয়েছে। ফাইন্ড আউট করার পরে কিন্তু আমরা এই মাদারবোর্ডটি ঠিক করতে পাঠিয়ে দেব। আমাদের কিন্তু নিজস্ব ল্যাব রয়েছে, যে ল্যাবে আমরা আমাদের ফোনের কাজগুলো করে থাকি। ফাইনালি মাদারবোর্ডটি ঠিক করার পরে দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু পুনরায় ওপেন হয়ে গিয়েছে অ্যান্ড সুন্দর মতো ফিটিং করে কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি আমাদের কাস্টমারের হাতে, একদম আগের মতো নতুনের মতো হয়ে যাচ্ছে আপনার ফোনটি। আপনিও যদি এরকম ফোন চান, আপনার নষ্ট ফোন যদি ঠিক করতে চান, চলে আসতে পারেন আমাদের কাছে।